কিন্তু বিক্রেতা বলল যে আমি পাখি বিক্রি করে জীবন ধারণ করি, অর্থাৎ সেটা তার পেশা, সে পাখি বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করে সে তার জীবন ধারণ করে, তাই আমি এটা করতে পারবো না, এটা সম্ভব নয় আমার দ্বারা। তাহলে এটাকে আমি কি লিখবো? বাট দ্য বার্ড সেলার সেড, পাখি বিক্রেতা, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য আউটলাইন গিভেন বিলো, গিভ এ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি। এই গল্পের একটা টাইটেল দিতে হবে এবং এই আউটলাইনগুলো দেখে একটা গল্প তোমরা বানাবে। এইখানে আমি দেখাবো তোমাদের কিভাবে এক আউটলাইন ধরে, আমি প্রত্যেকটার পয়েন্টকে আমি 10টা থেকে 12টা লাইন করব, প্রত্যেকটা পয়েন্ট ধরে একটা করে প্রথমে বাংলা বাক্য লিখবো, তারপর সেটাকে কিভাবে ইংরাজিতে সহজ সরলভাবে লিখতে শেখো। পরে তোমরা যত শব্দ শিখবে তোমরা ভালোভাবে লিখতে পারবে, কিন্তু এখন থেকে তোমরা সহজ সরলভাবে লেখো। আর হ্যাঁ, এই গল্পটা তোমাদের যদিও 8 নাম্বারের একটু 80 শব্দে বলা হয়েছে, আমি একটু বড়ই লিখেছি, কারণ তোমরা বা তোমাদের দাদারা সবাই, দাদা দিদিরা তারাও যাতে সবাই করতে পারে। আর তোমরা তো এটা পরীক্ষার জন্য দিচ্ছ না, তোমরা স্কুলে জমা দিচ্ছ, তাই তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না পুরো গল্পটা লিখলে। এ সোলজার প্রিজনার অফ ওয়্যার ফর মেনি ইয়ার্স, একজন সৈনিক যে কিনা প্রিজনার অফ ওয়্যার মানে যুদ্ধে গিয়েছিল এবং সেই যুদ্ধে বন্দী হয়ে যায় বিপক্ষ সেনার হাতে, এবং সেই বন্দিত্ব ছিল বহুদিন ধরে, বহু বছর ধরে, ফর মেনি ইয়ার্স। দ্য সোলজার রিটার্নস হোম, সোলজার বা সৈনিকটি বাড়ি ফিরে আসে। শি ইজ এ ম্যান সেলিং কেজড বার্ডস, সে দেখে একটা মানুষ বিক্রি করছিল কেজড বার্ডস, কেজড মানে হচ্ছে খাঁচায় বন্দি পাখি। বাইজ অল কেজ বার্ড, সে সমস্ত বন্দি পাখিগুলোকে কিনে নিল। সেটস দ্য বার্ডস ফ্রি, প্রত্যেকটা পাখিকে সে গল্পটার একটা অবশ্যই নাম থাকবে, কারণ হেডিং ছাড়া কোনো গল্প হবে না, হেডিং না দিলে কিন্তু 2 নাম্বার কাটা যাবে। তাহলে প্রথমে আমরা যে একজন সৈনিক বন্দী হয়েছিল সেটার জন্য আমি একটা বাংলা লাইন লিখব। একবার দুটি প্রতিবেশী রাজ্যের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয় বা ভয়ানক যুদ্ধ হয়েছিল। ওয়ান্স এ ওয়্যার ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া, ব্রেক আউট মানে হচ্ছে আগুন ছড়িয়ে পড়া, তেমনি যুদ্ধ ঘটা বা যুদ্ধ শুরু হওয়া, এটা মানেও ব্রেক আউট, তার পাস্ট টেন্স ব্রোক আউট। গল্প মানে তোমাদের যদিও পয়েন্টসগুলো দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, গল্প মানেই কিন্তু পাস্ট টেন্সে লিখবে। ব্রোক আউট বিটুইন টু নেবারিং স্টেটস, প্রতিবেশী রাজ্য, তাহলে নেবারিং স্টেটস, নেবার মানে জানো তোমরা প্রতিবেশী, তাহলে ওয়ান্স এ ওয়্যার ব্রোক আউট বিটুইন টু নেবারিং স্টেটস, সেই যুদ্ধে বহু সৈন্য নিহত ও বন্দী হয়। ইন দ্যাট ওয়্যার, সেই যুদ্ধে বহু সৈন্য নিহত ও বন্দী হয়। মেনি সোলজার্স ওয়্যার কিল্ড, এটা প্যাসিভে হবে, মেনি সোলজার্স ওয়্যার কিল্ড অ্যান্ড মেনি সোলজার্স ওয়্যার, বন্দী হওয়া ইংরাজি হচ্ছে ক্যাপচার, মেনি সোলজার্স ওয়্যার ক্যাপচার্ড বা ইমপ্রিজন্ড, প্রিজনকে ভার্ব করা হয় ইমপ্রিজন, তার পাস্ট পার্টিসিপল ইমপ্রিজন্ড। বেশ কয়েক বছর বন্দি থাকার পর এক সৈন্য বাড়ি ফিরছিল। এখানে তোমরা আরও পয়েন্ট দিতে পারো, যে সেখানে তোমরা বিভিন্ন রকম পয়েন্ট দিতে পারো, যে কোনো একটা দেশে রাজা তিনি সমস্ত সৈন্যদের তিনি অপরাধ ক্ষমা করে দিয়ে তিনি মুক্তি দিলেন, এটাও দিতে পারো, কিন্তু দেওয়ার দরকার নেই, একদম যতটুকু সিম্পল পারবে 10টা থেকে 12টা লাইন লেখো। পরে তোমাদের লেখার ক্যাপেবিলিটি উন্নতি হলে তখন তোমরা নিজেরাই এই লাইনগুলো জুড়ে নিজেরাই লিখতে পারবে। আফটার স্টেইং ইন প্রিজন, জেলখানায় থাকার পর, ফর মেনি ইয়ার্স, প্রিজন মানে জানো বন্দি থাকা বা জেলে থাকা, তাহলে স্টে মানে থাকা, আফটার স্টেইং বন্দি থাকার পর, ফর মেনি ইয়ার্স বেশ কয়েক বছর, এ সোলজার ওয়াজ রিটার্নিং হোম, একজন সোলজার বাড়ি ফিরছিল। দেখো, এক সৈন্য বাড়ি ফিরছিল, তাহলে ফিরছিল অতীতকাল পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সোলজার ওয়াজ রিটার্নিং হোম। সে যখন বাড়ি ফিরছিল সে দেখতে পেল একজন লোক পাখি বিক্রি করছিল, অর্থাৎ সে যখন বাড়ি ফিরছিল, তাহলে হোয়েন হি ওয়াজ রিটার্নিং হোম, এটা পাস্ট কন্টিনিউয়াস, সে দেখতে পেল, এটা পাস্ট ইনডিফিনাইট, হি স এ ম্যান ওয়াজ সেলিং বার্ডস, একজন লোক পাখি বিক্রি করছিল। হি স এখানে দ্যাট যুক্ত করে একটা ক্লজ করে দেবে, হি স দ্যাট, এখানে দ্যাটটা যুক্ত করলে তোমরা এটাকে কন্টিনিউয়াসে লিখতে পারবে। এখানে আমি একটু মিস্টেক করেছি, দ্যাট যদি না দ্যাট হয় তাহলে হি স এ ম্যান সেলিং বার্ডস, এটা লিখলেই হবে। যাই হোক, সেটা কেন আমি পরে বলবো তোমাদের, যখন গ্রামারের ক্লাসে বলবো।
হি স দ্যাট এ ম্যান ওয়াজ সেলিং বার্ড, সে দেখতে পেল যে একজন মানুষ পাখি বিক্রি করছিল। তাহলে এটাও হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাখিগুলিকে সে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল। হি হ্যাড কেপ্ট দোজ বার্ডস, সে রেখেছিল সেই পাখিগুলিকে একটি খাঁচায়, ইন এ কেজ। বাংলা তুমি যেভাবে একটা বাক্য তৈরি হয়, ইংরাজি কিন্তু তার অনেকটা আলাদা। বাংলায় পাখিগুলিকে সে, দেখো সাবজেক্ট এখানে সে, সেটা থেকে শুরু হয়নি, পাখিগুলিকে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, একটি খাঁচায় বন্দি করে রেখেছিল, ভার্ব অনেক একদম শেষে, কিন্তু আমরা তো ওভাবে করি না, ইংরেজিতে করি সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। তাহলে হি হ্যাড কেপ্ট দোজ বার্ডস, সে রেখেছিল সেই পাখিগুলোকে ইন এ কেজ, একটি খাঁচায়। সৈন্যটি বিক্রেতাকে বলল, দেখো পরের আমরা লাইনটা বলতে পারি যে সৈন্যটি বিক্রেতাকে বলল, দয়া করে পাখিগুলিকে মুক্ত করে দাও। দ্য সোলজার আস্কড দ্য সেলার, সেলার মানে হচ্ছে যে পাখি বিক্রি করছিল। দ্যাট মিনস ওয়ান হু সেলস, যে বিক্রি করে, তা থেকেই এসছে, সেল ভার্ব থেকে এসছে সেলার। তাহলে সৈন্যটি পাখি বিক্রেতাকে বলল, প্লিজ পাখিগুলোকে মুক্ত করে দাও। সেট সামথিং ফ্রি, সেট ফ্রি মানে হচ্ছে মুক্তি দেওয়া, সেটা কিছুকে হতে পারে, কোনো প্রাণী, বিশেষ করে এখানে প্রাণীর ক্ষেত্রেই হবে। সেট কীগুলোকে না, দোজ বার্ডস, ওই পাখিগুলোকে মুক্ত করে দাও। সেট দোজ বার্ডস ফ্রি। এইবার এখানে আসো, গল্পের মধ্যে আমি এখানে ডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করলাম। এটা করা যায়, যখন ডাইরেক্ট ন্যারেশন ব্যবহার করব সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু ইনডাইরেক্ট অর্থাৎ যখন আমি ন্যারেশান ব্যবহার করব না, ডাইরেক্ট ন্যারেশান ব্যবহার করব না, তখন কিন্তু পাস্টে লিখবে। কারণ ডাইরেক্ট ন্যারেশান তোমরা জানো, এটা একদম যেই মুহূর্তে বলা হয়েছে প্রেজেন্ট, সেটাকেই ডিরেক্ট তুলে ধরা হয়েছে। কিন্তু বিক্রেতা বলল যে আমি পাখি বিক্রি করে জীবন ধারণ করি, অর্থাৎ সেটা তার পেশা, সে পাখি বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করে সে তার জীবন ধারণ করে, তাই আমি এটা করতে পারবো না, এটা সম্ভব নয় আমার দ্বারা। তাহলে এটাকে আমি কি লিখব? বাট দ্য বার্ড সেলার সেড, পাখি বিক্রেতা বলল আমি পাখি বিক্রি করে জীবন ধারণ করি। তাহলে আমি জীবন ধারণ করি পাখি বিক্রি করে। তাহলে এইভাবে ইংরাজিতে সাজাতে হবে, আমি জীবন ধারণ করি, আই মেক মাই লাইভলিহুড। জীবনের যেগুলো নেসেসিটি, প্রয়োজনগুলো, খাদ্য, বস্তু, বাসস্থান, হেনা সেইগুলো যেভাবে পূরণ করা, সেটাই তার লাইভলিহুড। তো আমি বাই সেলিং বার্ডস, পাখি বিক্রি করে আমি আমার জীবন ধারণ করি, তাই আমি এটা করতে পারবো না, অর্থাৎ আমি এটাকে বিক্রি করা ছেড়ে দিতে পারবো না। সো আই ক্যান ডু ইট, আই ক্যান নট ডু ইট। এখানে যেহেতু এটা কথোপকথন, তাই ক্যান নটকে আমরা কম্প্রেস করে লিখতে পারি কান্ট। আই কান্ট ডু ইট মানে আমি এটা পাখিগুলোকে মুক্ত করতে পারবো না। তখন সৈন্যটি বললেন আমি সব পাখিগুলো কিনতে চাই। এটাও একটা ডাইরেক্ট ন্যারেশন। দেন দ্য সোলজার টোল্ড বা সেড, যেটা ইচ্ছা লিখতে পারো, আই ওয়ান্ট টু বাই অল দ্য বার্ডস, আমি সমস্ত পাখিগুলোকে কিনতে চাই। আই ওয়ান্ট তার মানে আমি চাই কিনতে, আই ওয়ান্ট টু বাই অল দ্য বার্ডস, সমস্ত পাখিগুলি। তারপর সে সমস্ত পাখিগুলো কিনে নিল বা কিনে নিলেন, এটা সে না হয়ে তিনি হওয়া উচিত, যাই হোক বাংলায় মিস্টেক হয়েছে। দেন তারপর হি বট, বাই ভার্বের পাস্ট টেন্স হচ্ছে বট, বাই মানে কিনে নেওয়া, তাহলে তিনি কিনে নিলেন। দেখো এখানে কীরকম আছে, তিনি মানে সে, যাই হোক তিনি সমস্ত পাখিগুলি, অর্থাৎ এখানে অবজেক্ট কর্ম সেটা আগে এসছে, কিন্তু এখানে কর্মটা পরে এসছে, এখানে ভার্বটা শেষে এসছে, এখানে ভার্বটা মধ্যিখানে এসছে। দেন হি বট অল দ্য বার্ডস, তিনি কিনে নিলেন সমস্ত পাখিগুলি, অল দ্য বার্ডস। তারপর তিনি সব পাখিগুলো মুক্ত করে দিলেন একে একে। এখানে আর দেন, দেখো এখানে পরপর তিনটে দেন হয়েছে, দেন ইন দ্য সোলজার, এখানে এই দেনটা না লিখলেও হবে, আমি অতটা খেয়াল করিনি, এখানে এই দেনটা না লিখলেও হবে। তো এই পরপর এইখানে দেন, তারপর বা তোমরা এখানে নেক্সট করতে পারো, যাই হোক দেন বা আফটার দ্যাট, আফটার বাইং অল দ্য বার্ডস এটাও করতে পারো, পাখিগুলো কেনার পর, যাই হোক। দেন হি সেট দ্য বার্ডস ফ্রি, তিনি পাখিগুলোকে মুক্ত করলেন। সেট সামথিং, আমি একটু আগেই বলেছিলাম, সেট সামওয়ান ফ্রি, কাউকে মুক্তি দেওয়া। তো এখানে সেট দ্য বার্ডস ফ্রি
একে একে 1 বাই 1। পাখি বিক্রেতাটি যখন এর কারণ জিজ্ঞেস করলো তখন তিনি বললেন যে, তাহলে পাখি বিক্রেতাটি যখন এর কারণ জিজ্ঞেস করলেন, তাহলে যখন পাখি বিক্রেতাটি জিজ্ঞেস করলেন কারণ, তাহলে হোয়েন দ্য বার্ড সেলার আস্কড দ্য রিজন, সে বলল অর্থাৎ তিনি বললেন, হি সেড, আবার ডিরেক্ট ন্যারেশন, আমি বহু বছর বন্দি হয়ে কাটিয়েছি। দেখো এবার ডিরেক্ট ন্যারেশন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এসছে, কারণ এটা ডিরেক্ট, সে যেটা বলেছিল সেটাই তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ সে যে টেন্সে বলেছিল সেই টেন্সেই তুলে দেওয়া হয়েছে। আই হ্যাভ স্পেন্ড মেনি ইয়ার্স ইন জেল। আই হ্যাভ স্পেন্ড মানে কাটানো, আই হ্যাভ স্পেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি কাটিয়েছি মেনি ইয়ার্স অনেক বছর, ইন জেল মানে বন্দি কারাগারে। নাও এখন, এখন আমি জানি, আই নো স্বাধীনতার আনন্দ, দ্য জয় অফ ফ্রিডম, এখন আমি জানি স্বাধীনতার আনন্দটা কী, সেই জন্য আমি পাখিগুলোকে বন্দি দশা থেকে মুক্ত করে দিয়েছি, তাদের দিকে স্বাধীন করে দিয়েছি, যাতে তারা আমার মতো এই স্বাধীনতার একটা আনন্দ উপভোগ করা সেইটাও যেন তারাও উপভোগ করে। পরাধীনতা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। অবশ্যই লাস্টে বলি, যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।